একটা মানুষের শ্রাদ্ধকে কেন্দ্র করে প্রত্যেক বছর এখানে মেলা বসে, আর এই শ্রাদ্ধ করে ভগবান গোপীনাথ স্বয়ং। ভারতবর্ষের এমন একমাত্র মন্দির যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার এক ভক্তের শ্রাদ্ধ করে নিজের হাতে। এমনটা শুনতে অবাক মনে হলেও এমনটাই বাস্তবে ঘটে বর্ধমানের অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরে। এই মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা করা হয় গোপীনাথ রূপে। গোবিন্দ ঘোষ নামে একজন কৃষ্ণ ভক্ত অকালে তার স্ত্রী এবং পুত্রকে হারালে ভগবান গোপীনাথ তাকে স্বয়ং কথা দিয়েছিল সে তার পুত্রের দায়িত্ব পালন করবে এবং নিয়ম মেনে সে তার পরলৌকিক ক্রিয়া করবে। ভগবান কিন্তু তার কথার খেলাপ করেনি, তাই নিয়ম মেনে যুগের পর যুগ ধরে ভগবান গোপীনাথ 13 দিন কাঁচা বস্ত্র ধারণ করে এবং সমস্ত শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী মানব পিতার শ্রাদ্ধ করে চলেছে। ভক্তের বোঝা ভগবানে বয়, আর অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরে আসলেই এমনটা দেখতে পাওয়া যায়। আমার সঙ্গে ভালোবেসে বলো জয় গোপীনাথ। প্রথমেই আমরা চলে আসলাম ধুবুলিয়া স্টেশনে। ধুবুলিয়া থেকে আজকে গন্তব্যের সূচনা। বলতে বলতেই ট্রেনটা চলে এসেছে ধুবুলিয়া স্টেশনে। আমরা এখন ট্রেনে করে যেতে চলেছি বেথুয়া ডহরির উদ্দেশ্যে। বেথুয়া ডহরি থেকে দীর্ঘ 22 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা যাব অগ্রদ্বীপের গোপীনাথের আশ্রমে। 2026-এর অগ্রদ্বীপের গোপীনাথের আশ্রমের অনুষ্ঠান কবে, সমস্ত ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটার মধ্যে। সঙ্গে থাকছে অগ্রদ্বীপের গোপীনাথের অজানা কিছু ইতিহাস। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা চাইলে রেলপথ কিংবা সড়ক পথ দুভাবেই আসতে পারো অগ্রদ্বীপের গোপীনাথের আশ্রমে। আমরা ট্রেনে করে নেমে পড়লাম বেথুয়া ডহরি স্টেশনে নেমে সোজা হাঁটা দিলাম পাটুলি রোডের উদ্দেশ্যে, কারণ পাটুলি রোডে রয়েছে অনেক টোটো এবং অটো। জনপ্রতি 50 থেকে 60 টাকা করে দিলেই পেয়ে যাবে টোটো কিংবা অটো। একটু বার্গেনিং করে নেবে, কারণ নতুন দেখলে এরা একটু বেশি টাকা চায়। এবার আমরা ফাইনালি রওনা দিতে চলেছি অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরের উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার পথে চোখে পড়ল গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের কিছু দৃশ্য, যা সত্যি তোমাদেরও দৃষ্টি আকর্ষণ করবেই। এই অনুষ্ঠানের সূচনা হয় দোল পূর্ণিমার পরে কৃষ্ণা একাদশী তিথিতে। ঘোষ ঠাকুর তথা গোবিন্দ ঘোষের প্রয়াণ তিথি অনুসারে চিরে মহোৎসবের মধ্যে দিয়ে এই মেলার সূচনা। ওই দিন গোপীনাথের কোষ্ঠী পাথরের বিগ্রহ নিয়ে আসা হয় গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরে দেবতার হাত থেকে মানব পিতার কুশ এবং পিণ্ডদানের উদ্দেশ্যে। এবছরের অগ্রদ্বীপের গোপীনাথ মেলার পুণ্যতিথি হচ্ছে 15ই মার্চ 2026 রবিবার, কিন্তু একাদশী থাকছে সকাল 7টা 18 মিনিট পর্যন্ত। যেহেতু বেলা 12টা পর্যন্ত একাদশী থাকছে না, সেহেতু ভগবান গোপীনাথ স্বহস্তে তার মানব পিতা গোবিন্দ ঘোষের পিণ্ড দান করবে 14ই মার্চ 2026 শনিবারেই। পরের দিন অর্থাৎ 15ই মার্চ 2026 রবিবার পালিত হবে চির মহোৎসব, অর্থাৎ 14ই মার্চ শনিবার এবং 15ই মার্চ রবিবার এই দুদিনই পালিত হবে চিরে মহোৎসব, এবং 14ই মার্চ শনিবার থেকে শুরু হয়ে যাবে এই বিশেষ মেলা। এই মেলা চলবে মূলত 3 দিন ব্যাপী, একাদশী দ্বাদশী ত্রয়োদশী পর্যন্ত এই উৎসব টানা চলবে। অগ্রদ্বীপে যে গোপীনাথের মেলাটা হয় সেই প্রসঙ্গে কথা বলতে গেলেই প্রথমেই জানতে হবে এই মেলাটা কেন হয়, কিসের জন্য হয়। অ্যাকচুয়ালি আমরা যখন যেখানে কোনো মেলা দেখি সেটা হয় কোনো না কোনো ধার্মিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বা কোনো না কোনো পুজোকে কেন্দ্র করে, কিন্তু এই মেলাটা সম্পূর্ণ হয় একটা শ্রাদ্ধ অনুষ্ঠানকে কেন্দ্র করে। আগে হ্যাঁ, এবার বলবেন মাথায় আসবে এটা কার শ্রাদ্ধ হয়, কেনই বা হয়, আর এই শ্রাদ্ধটা কেই বা করে। এই সবকটা প্রশ্নের উত্তর পেতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। স্থানীয় লোকমুখে কথিত আছে গোবিন্দ ঘোষ আগে ছিলেন শ্রীকৃষ্ণের অষ্টসখীর এক সখী, নাম ছিল রঙ্গবতী। শ্রীকৃষ্ণের অষ্টসখীদের মধ্যে সত্যভামা এবং অন্য অন্য সখীরা যেরকম শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ পেয়েছিল, রঙ্গবতী ততটা পায়নি। তখন কাঁদতে কাঁদতে গোবিন্দর কাছে একটাই প্রার্থনা করেছিল, পরবর্তীকালে যখন তুমি জন্ম নেবে আমি হব তোমার প্রধান সেবক। প্রভু তখন বলেছিল, তুই আমার সেবা করবি ঠিক আছে, কিন্তু আমি যখন পরবর্তীকালে জন্ম নেব তোকে অনেক কাঁদতে হবে। তখন রঙ্গবতী বলেছিল, আপনি কাঁদাবেন আর আমি কাঁদবো, এর মধ্যে নতুনত্বের কী আছে প্রভু। পরবর্তীকালে শ্রীহরি নারায়ণ যখন চৈতন্য মহাপ্রভু রূপে জন্ম নিলেন, অপরদিকে গোবিন্দ ঘোষ হিসাবে জন্ম নিল রঙ্গবতী। এই গোবিন্দ ঘোষেরা 3 ভাই ছিল। গোবিন্দ ঘোষ প্রথম থেকেই মহাপ্রভুর একজন একনিষ্ঠ সেবক ছিল। মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য দেব যখন নীলাচল আশ্রম থেকে ফিরছে, গোবিন্দ ঘোষ প্রভুর কাছে প্রার্থনা করলেন, আমিও আপনার মতো সন্ন্যাস নেব। তখন মহাপ্রভু বললেন, কাটোয়ার কাছে কোনো একটা জায়গায় বিশ্রাম নিয়ে সন্ন্যাস নিয়ে নিবি চল তাহলে। গোবিন্দ ঘোষকে নিয়ে ফিরছেন মহাপ্রভু। প্রভু তো অন্তর্যামী, প্রভু তো সব জানে কোথায় কী করতে হবে। অগ্রদ্বীপে নীলাকেন্দ্র স্থাপন করতে হবে। কথায় আছে না, পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সংস্থা পুনর্থায় সংধবামি যুগে যুগে। অর্থাৎ অধর্মের যেখানে স্থাপনা হয়ে যাবে সেখানে তো ধর্ম স্থাপন করতে প্রভুকে আসতেই হবে। অর্থাৎ এই অগ্রদ্বীপ ধামেও কোনো না কোনো জায়গায় অধর্মের স্থাপন হয়েছিল, এই জন্য প্রভুকে স্বয়ং
স্বয়ং আসতে হয়েছে এখানে ধর্ম স্থাপনা করতে। নৌকা করে তখন তারা দুজনে ফিরছে, অর্থাৎ মহাপ্রভু আর গোবিন্দ ঘোষ। হঠাৎ মহাপ্রভু বলে উঠল, ওয়ে গোবিন্দ, আর পারছি না, চলো এবার কোথাও একটা বিশ্রাম নিই। গঙ্গার পাড়ে একটা বটবৃক্ষের তলায় এসে দুজনে বিশ্রাম নিল। গোবিন্দ ঘোষ আর মহাপ্রভু স্থির করলো আজকে রাত্রিটা এখানে কাটিয়ে কালকে সকালে সন্ন্যাস গ্রহণ করে যে যার গন্তব্যে ফিরবে। খাওয়া দাওয়া অর্থাৎ সেবা করার পরে মহাপ্রভুর একটা অভ্যাস ছিল মুখ শুদ্ধি খাওয়ার, অর্থাৎ হরিতকি, সাধু সন্ন্যাসীদের যা হয়। গোবিন্দ ঘোষকে বলল, ওহে গোবিন্দ, যাও আমার মুখ শুদ্ধিটা নিয়ে এসো তো। গোবিন্দ ঘোষ তখন চিন্তায় পড়ে গেল, কারণ চারিদিকে তখন ঘুরঘুর করছে অন্ধকার আর জঙ্গল। কোথায় পাবে এত রাতে হরিতকি? প্রভু আদেশ করেছে, পালন তো করতেই হবে, যেরকম বলা সেরকম কাজ। বেরিয়ে পড়লো গোবিন্দ ঘোষ হরিতকি খুঁজতে। ঘন্টার পর ঘন্টা খোঁজার পরে একটা হরিতকি গাছতলায় কিছু হরিতকি পেল। সেই হরিতকি হাতে নিয়ে কিছু কটা ভাবলো, ইমা, কালকে আবার তো প্রভু চাইবে আমার কাছে মুখ শুদ্ধি, তখন কোথায় পাবে? এই জন্য কিছু হরিতকি কাপড়ের খুঁড়ে বেঁধে নিল। এর মধ্যে থেকে একটা হরিতকি প্রভুকে দিয়ে বলল, এই নিন আপনার মুখ শুদ্ধি। সেদিনকার মতো যে যার রাতে শয়ন গ্রহণ করলো। পরের দিন আবার ঘুম থেকে উঠে সকলে আহ্নিক সেরে মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে মুখ শুদ্ধি চাইল এবং সঙ্গে সঙ্গে কাপড়ের খুঁত থেকে হরিতকিটা বের করে দিল। এবং মহাপ্রভু জিজ্ঞেস করলো গোবিন্দ ঘোষকে, ওই গোবিন্দ, কালকে মুখ শুদ্ধি জোগাড় করতে এত সময় লাগালে, আজকে এত তাড়াতাড়ি কোথায় পেলে? তখন গোবিন্দ ঘোষ বলল, কালকে প্রভু আমি জানতাম আগামীকাল আপনি সেবা করার পর অবশ্যই আমার কাছে মুখশুদ্ধি চাইবেন, এই জন্য আমি সঞ্চয় করে রেখেছিলাম। তখন চৈতন্য মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বললেন, ওহে গোবিন্দ, তুমি কি করলে? তোমার যে আর সন্ন্যাস নেওয়া হবে না, কারণ তুমি তো সঞ্চয় করে ফেললে। আর সঞ্চয় তারাই করে যার সংসারের প্রতি মন আছে, মতি আছে। আর সাধু সন্ন্যাসীরা কখনো সঞ্চয় করে না, তাদের কী বা সঞ্চয় কী বা সংসার কিচ্ছু নেই। তখন গোবিন্দ ঘোষ কাঁদতে কাঁদতে বললেন, প্রভু আমি কি আপনার সেবা করতে পারবো না? পারবো না সেবা করতে, বঞ্চিতই রয়ে যাব। তখন সেই চৈতন্যদেব কাঁদতে কাঁদতে বললেন, অবশ্যই পারবে, কিন্তু আমি যে রূপে তোমার কাছে আসবো তুমি আমায় চিনতে পারবে তো? তখন গোবিন্দ ঘোষ বললেন, অবশ্যই প্রভু, আমি অবশ্যই আপনাকে চিনে নেব। তখন সেই বলে চৈতন্যদেব বেরিয়ে পড়লেন নীলাচলের উদ্দেশ্যে। যাওয়ার সময় এটাও বলল, তোমাকে এখানেই থাকতে হবে গোবিন্দ, আর এখানেই তোমাকে সংসার করতে হবে। যারা গোপীনাথের ভক্তরা এই বছর আসবে বলে ভাবছো, তাদের জন্য বলে রাখি, এখানে থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। ভগবান গোপীনাথের কৃপায় কোনো ভক্ত অভুক্ত এখান থেকে ফেরে না, কারণ এখানে 1000 থেকে 1200টা আখড়া বসে, আর প্রত্যেকটা আখড়ায় প্রসাদের সুবন্দোবস্ত রয়েছে। কিন্তু আমরা এখন যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে অগ্রদ্বীপের গঙ্গার উদ্দেশ্যে। গোবিন্দ ঘোষ প্রত্যেক দিন সকালে আহ্নিক করতে এই গঙ্গায় আসতো। আমরা এখন দাঁড়িয়ে আছি অগ্রদ্বীপের গঙ্গার ঘাটে। এখান থেকেই গোবিন্দ ঘোষ সেই কোষ্ঠী পাথর পেয়েছিল, যা দিয়ে তৈরি হয়েছিল পরবর্তীতে অগ্রদ্বীপের গোপীনাথের মূর্তিটি। আমরা এই গঙ্গার পাড়টা একটু ভালো করে ঘুরে দেখব। এই গঙ্গা নদীর ধারেই ছিল পুরনো গোপীনাথের মন্দির। 1828 সালে বিধ্বংসী বন্যায় এবং ভাগীরথী নদীর বাক পরিবর্তনের ফলে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় নির্মিত অগ্রদ্বীপ গোপীনাথ মন্দিরটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। গোবিন্দ ঘোষ প্রত্যেক দিন সকালে স্নান করতে এই গঙ্গায় আসতো এবং প্রত্যেক দিন একটা কাঠের টুকরো এসে তার মাথায় ঠেকতো। তিনি রেগে গিয়ে সেই কাঠের টুকরোটা মরার কাঠ ভেবে বটগাছের তলায় ছুঁড়ে ফেলে দেয় এবং সেই দিনই চৈতন্য মহাপ্রভু তাকে স্বপ্নে দেয়, কি হে গোবিন্দ, আমি তোমার কাছে আসলাম আর তুমি আমায় চিনতে পারলে না, আমায় ছুঁড়ে ফেলে দিলে। তখন গোবিন্দ ঘোষ মনে পড়ল সেই কাঠের টুকরোটার কথা। সেই কাঠের টুকরোটা স্বয়ং ভগবান, এবং পরের দিন কাঠের টুকরোটা আনতে গিয়ে দেখে সেই কাঠের টুকরোটা একটা কোষ্ঠী পাথরের রূপ ধারণ করেছে। তখন গোবিন্দ ঘোষ ভগবানকে কাঁদতে কাঁদতে বললেন, আমি তো পাথরের টুকরো ফেলিনি প্রভু, আমি তো ফেলেছিলাম একটা কাঠের টুকরো, ওটা পাথরের টুকরো হলো কি করে? তখন ভগবান বললেন, ওটাই আসলে কোষ্ঠী পাথর, ওর থেকেই তৈরি হবে একটা মূর্তি। আজই প্রভাতে আসবে এক ভাস্কর, সে এসে মূর্তি তৈরি করবে এবং পরে আমি এসে প্রতিষ্ঠা করে দিয়ে যাব, নামকরণ করে দিয়ে যাব। তখন গোবিন্দ ঘোষ বললেন, আপনি যা ভালো বুঝবেন প্রভু। টানা 3 দিন ধরে একটা বন্ধ ঘরে চলে এই মূর্তিটা তৈরির কাজ। স্বয়ং বিশ্বকর্মা এসে মূর্তিটা তৈরি করে। 3 দিন পরে যখন মূর্তি নির্মাণের কাজ শেষ হয়, তখন চৈতন্য মহাপ্রভু এই মূর্তিটা প্রতিষ্ঠা করে এবং নাম দেয় গোপীনাথ। মূর্তিটা নির্মাণ হয়ে যাওয়ার পর গোবিন্দ ঘোষ চৈতন্য মহাপ্রভুকে বলল, প্রভু আমি তো তোমার কাছে মূর্তি চাইনি, আমি তো স্বয়ং তোমায় চেয়েছিলাম, আমি চেয়েছিলাম স্বয়ং গৌরহরিকে, আমি চেয়েছিলাম তোমায়। তখন চৈতন্য মহাপ্রভু বলল, গোবিন্দ এই মূর্তিটার দিকে একবার তাকিয়ে দেখ তো, তুই কি দেখতে পাচ্ছিস? তখন যেটা দেখতে পেল গোবিন্দ ঘোষ, সেটা দেখে অবাক হয়ে গেল। এই মূর্তিটার মধ্যে একবার দেখতে পেল চৈতন্য মহাপ্রভুকে, একবার দেখতে পেল গোপীনাথকে। সেটা দেখে গোবিন্দ ঘোষ অঝরে কান্না জুড়ে দিলেন। আমরা এখন চলে এসেছি অগ্রদ্বীপে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশ্রামতলায়। গোবিন্দ ঘোষের সঙ্গে একদিন ঘুরতে বেরিয়ে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এই বিশ্রামতলাতেই বিশ্রাম গ্রহণ করেছিলেন। তারপর থেকে এই জায়গাটির নাম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশ্রামতলা।
আচ্ছা, এই জায়গাটাকে মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেবের বিশ্রামতলা অ্যাকচুয়ালি কেন বলে? বিষ্ণুতলা বলে এইখানটা ওই একখানাই গাছ ছিল, বিরাট 1 একর জায়গা নিয়ে, 1 একর জায়গা নিয়ে বড় গাছ, বৃক্ষ গাছ, বট গাছ। আচ্ছা আর আশেপাশে কোথাও গাছ ছিল না, আচ্ছা ওইখানে মহাপ্রভু এসে বিশ্রাম করেছিল। আচ্ছা। গোবিন্দ ঘোষ আরো গোবিন্দ ঘোষের সাথে এখানে গাছটা কোথায় ছিল কাকা? গাছটা এইখানে ছিল, গাছটা এখানে ছিল। এইখানে ছিল। তা গাছটা বহু পুরনো হয়ে গেল, আচ্ছা, তারপর সেই গাছ ভেঙে ভেঙে আস্তে আস্তে পড়ে গেল। ভেঙে পড়ে গেল। দিয়ে আমাদের পাড়ায় কয়েকটা ছেলে মেজো ভাই আছে, ওই সাইড এখানটা নিশ্চিন্ন হয়ে যাবে, তাহলে একটা যাই হোক কিছু করা যায়, যেমন পারা যায়, কেউ দেয় না দেয় নিজেরা মধ্যে এইখানে একটা একটা করে করা হচ্ছে। আচ্ছা ওইখানে এবার নবাব বলছে হরিনাম ঢুক দেবে না, ওরা মুসলমানের হিন্দু, হরিনাম ঢুকতে দেবে না। তখন যখন ওখান পড়া যায় বেগম সাহেব বলছে বাবা কি খাবি? এ বলছে বাবা মা খাওয়ার কোনো জাত নেই, যার যে খুশি হবে খাবে। বললো তাহলে তুমি কি নেবে? অনেক কথা আছে তো বলা যাবে, অনেককে নেবে। বললো তোমার এই সদর দরজায় যে পাথরখানা চলছে না, ওই সদর পাথর নিয়ে গঙ্গায় ফেললো। গঙ্গায় থেকে আবার স্বপ্ন দিয়ে ভাস্কর দাঁড় থেকে নিয়ে এসে এইখানে এখানে মন্দির করলো। ওই হোসেন সাহেব সেই 500 বছর আগে ওইখানে 5টা মন্দির তৈরি করে দিয়ে যায়। আচ্ছা, ওই যে বড় মন্দিরটা আছে, এই বড় মন্দিরটা এখানে। হ্যাঁ ওইখানে ও সব এরিয়া সব ঘেরা ছিল, গরু বাছুরি পাল ছিল। এখানে গরু পশে গেল, রাখালে গরু পায়নি। বাবা গোপীনাথ ঘোটপাড়ায় থেকে সেই গরু নিয়ে এসে রাখলো। সব চৌহদ্দি ঘেরা ছিল। তারপরে কি হবে, ওই উত্তর কোণে ওইখানে আগেকার সব তো খিলেন দরজা ছিল, সুরকি দিই না, তো ওইখানে ঠেলাঠালিতে মানুষ মরে যায়। এখানকার জমিদার সেই দায়িত্ব নিতে পারে। তখন ওই কৃষ্ণচন্দ্র রাজা ওই দায়িত্ব নিয়েছিল, মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। হ্যাঁ, ব্রিটিশের আমল তো। হুম। দিয়ে কী হবে বললো, তাহলে 6 মাস ঠাকুর এখানে থাকবে, 6 মাস ঠাকুর ওখানে থাকবে। মানে 6 মাস এখানে থাকবে ঠাকুর, আর 6 মাস কৃষ্ণনগর থাকবে, কৃষ্ণনগর থাকবে রাজবাড়িতে। রাজবাড়িতে। আচ্ছা, তাই হয়তো এখানে 2 নম্বরই করতে লাগলো। নবদ্বীপ ঘাটে লাগায়, কেতায়া ঘাটে লাগায়, খালি পয়সা আদায় করে। আচ্ছা এখানে মিথ্যা কথা বলে, এখানে পাবলিকের সঙ্গে টাকা নিয়ে রাজাকে দেবো বলে দেয় না। আচ্ছা। দিয়ে ওকে ওর কাছে আর ঠাকুর যাইতে দিল না। আমাদের এখানে একজন এলো, এই আমাদের পাড়ের গাড়ি ছেড়ে, বলে ঠাকুর ওখানে যাইতে দেওয়া হবে না। মামলা জুড়ে দিল, মামলা হইলো, তুই ঠাকুর আর যাইতে দিল না। ওই তেহট্টর কাছে 8-9টা গোপীনাথ আছে, ওদের মূর্তি ধান, ওইখান থেকে মামলা করে জিতে গেল। দিয়ে ওইখানে বলে এটা রাজার মন্দির, কোনো সময় গন্ডগোল হয়ে, তারপর ওইখানে আবার মন্দির বানায়, সেখানটা হরিনাম হচ্ছে, ওইখানটা আবার মন্দির বানায়। এখন মন্দির ওইখানেই চলছে। গোবিন্দ ঘোষের এই ভরা সংসার বেশি দিন সইল না। কিছুদিন পর ভগবানের কৃপায় তার এক পুত্র সন্তান হলো। গৌরাঙ্গ প্রভুর নাম স্মরণে রাখার জন্য তার পুত্রের নাম দিল গোরাচাঁদ। তৎকালীন ব্রাহ্মণদের একটা প্রথা ছিল, পাঁচ দুয়ার ভিক্ষা করে এনে প্রভুর সেবা দেয়া। গোবিন্দ ঘোষও তাই করত। সবসময় তো গ্রামে ভিক্ষা পাওয়া যেত না, এই জন্য পাশের গ্রাম থেকে ভিক্ষা করতে হতো। তার ছেলে গোরাচাঁদ আস্তে আস্তে বড় হলো, তার 9 বছর বয়স হলো, তার উপনয়ন হলো। পিতা একদিন বলল, তুই তো বাবা বড় হয়েছিস, তোর উপনয়ন হয়েছে, আজকে আমি একটু যাব গ্রামের বাইরে ভিক্ষা করতে। গোপীনাথকে আজকে তুই সেবাটা দিয়ে দিস, তোর মা সব কিছু ভোগ রান্না করে দেবে, সব কিছু যোগাযন্ত্র করে দেবে, তুই বাবা গোপীনাথের সামনে একটু সেবাটা দিয়ে দিস, তাহলেই হবে। তখন গোরাচাঁদ বলল, হ্যাঁ বাবা, আমি তো দেখেছি তুমি কিভাবে গোপীনাথকে সেবা দাও, আমি ঠিক দিয়ে দেবো, তোমাকে চিন্তা করতে হবে না। যথারীতি গোবিন্দ ঘোষ নিশ্চিন্ত হয়ে বেরিয়ে পড়ল ভিক্ষা করতে। যথারীতি গোরাচাঁদের মা ভোগের সমস্ত কিছু সামগ্রী সাজিয়ে গুছিয়ে দিয়ে বলল তার সন্তানকে, যা বাবা গোরাচাঁদ, গোপীনাথকে সেবাটা দিয়ে আয়। গোরাচাঁদ চলে গেল গোপীনাথকে সেবা দিতে। বাবাকে যেমনটা দেখেছে ভোগ লাগিয়ে দরজা বন্ধ করে দিতে, ঠিক তাই করলো এবং গোপীনাথকে বলল, গোপীনাথ গোপীনাথ সেবা করবে এসো। কিন্তু গোপীনাথ তো কোনো সাড়াই দিচ্ছে না। তখন বলল, আচ্ছা বাবা দিলে খাবে, আমি ছোট বাচ্চা বললে আমার কথায় আসবে না, সেবা গ্রহণ করবে না। তারপরে চললো অনেক কিছু কান্নাকাটি, কিন্তু তারপরেও গোপীনাথ সাড়া দিচ্ছে না। তখন গোরাচাঁদ রেগে গিয়ে বলল, আচ্ছা আমাকে বাবার কাছে বকা খাওয়াবে, মার খাওয়াবে, তাই তো, দাঁড়াও। এই বলে বাইরে থেকে একটা বড় লাঠি নিয়ে আসলো। আচ্ছা তুমি যদি না খাও, মেরে তোমার মাথা ফাটিয়ে দেবো। তখন গোপীনাথ ছোট বাচ্চার এরকম আবেগপ্রসূত ভাব দেখে নিজেকে আটকে রাখতে পারে না। তখন গোপীনাথ বলল, এসেছি, আমি সেবা গ্রহণ করব। গোরাচাঁদ বলল, হ্যাঁ প্রভু, তুমি সেবা করো। ভগবান গোপীনাথ বলল, আমি যে সেবা করছি তুই কিন্তু কাউকে বলিস না, বললে কিন্তু তুই আর বাঁচবি না।
পৃথিবী থেকে তোকে চলে যেতে হবে। গোরাচাঁদ বলল, ঠিক আছে, আমি কাউকে বলবো না, কিন্তু যদি বাবা জিজ্ঞেস করে? ভগবান বলল, না, কাউকে বলা চলবে না। যথারীতি গোপীনাথ সেবা করে চলে গেল। তার বাবা ভিক্ষা থেকে বাড়ি ফিরছে, এসে পুত্রকে জিজ্ঞেস করে, গোরাচাঁদ, গোপীনাথকে সেবা দিয়েছিস? তখন পুত্র গোরাচাঁদ বলল, হ্যাঁ বাবা, সেবা দিয়েছি, খুব সুন্দরভাবে সেবা দিয়েছি। তখন গোরাচাঁদের মা বলল, যা, ভোগের থালাটা নিয়ে আয়, তোর বাবা তো প্রসাদ গ্রহণ না করে, উনি তো সেবা করে না। তখন পুত্র গোরাচাঁদ বলল, প্রসাদ তো নেই মা, গোপীনাথ তো সব প্রসাদ খেয়ে নিয়েছে। বাবা মা তখন দুজনায় রেগে আগুন। বাবা বলছে, আমি এতদিন ধরে সেবা দিচ্ছি, কোনোদিন আমার থেকে সেবা নেয় না, তুই বলছিস প্রথম দিনেই তোর থেকে সেবা নিয়ে নিয়েছে। বদমাইশির জায়গা পাচ্ছিস না? তোর নিশ্চয়ই খিদে পেয়েছিল, ঠাকুর ঘরে বসে সব প্রসাদ একাই খেয়ে নিয়েছিস। বাবা মা কোনোভাবে বিশ্বাস করতে চায় না, কিন্তু অবিশ্বাসও করতে পারছে না, কারণ গোপীনাথের মাহাত্ম্য তার বাবা গোবিন্দ ঘোষ সবটাই জানে। তার বাবা ছলনা করে বলল, ঠিক আছে, কালকে আবার আমি পাশের গ্রামে যাব ভিক্ষা করতে, বাবা গোপীনাথের সেবাটা দিয়ে দিস কালকেও। গোরাচাঁদ বলল, ঠিক আছে, তাই হবে বাবা। কিন্তু তার বাবা ভিক্ষা করতে চায় না। যথারীতি তার মা ভোগের সমস্ত সরঞ্জাম গুছিয়ে দেয়। আবার গোপীনাথকে ভোগ দিতে গেছে তার ছেলে গোরাচাঁদ। আগের দিনের মতো গোপীনাথ নেমে এসছে ভোগ সেবা করার জন্য। গোপীনাথ গোরাচাঁদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই আমার ব্যাপারে কাউকে কিছু বলিসনি তো? তখন গোরাচাঁদ বলল, হ্যাঁ, আমি সবটা বলে দিয়েছি বাবা মাকে। তখন গোপীনাথ বলল, তুই ভুল করেছিস। ঠাকুর ঘরের বাইরে থেকে সবটা শুনতে পেল গোবিন্দ ঘোষ। তখন গোবিন্দ ঘোষ বুঝতে পারল তার ছেলে গোরাচাঁদ ঠিকই বলেছে। সত্যি প্রভু আমার ছেলের হাত থেকে প্রসাদ গ্রহণ করেছে। কাঁদতে কাঁদতে ঠাকুর ঘরে গিয়ে দেখে তার ছেলে মুখে রক্ত উঠে মারা গেছে। সেই সঙ্গে সন্তান শোকে কাতর হয়ে তার মাও মারা গেল। তখন গোবিন্দ ঘোষ বলল, হাই, আমি কি করলাম? সে বুঝতে পারলো ছেলের সঙ্গে ছলনা করতে গিয়ে ছেলেকে হারিয়ে ফেলেছে। রীতিমতো গোবিন্দ ঘোষ গঙ্গার ধারে গিয়ে বসে বসে কাঁদে। গোপীনাথ, তুমি আমায় সংসার দিলে, তুমি আমায় সন্তান দিলে, তুমি আমায় সব কিছু দিলে, তুমি আবার আমার থেকে সব কিছু কেড়ে নিলে, এ কেমন তোমার ছলনা? গোপীনাথ, আমি তোমার সেবাও দেব না, আমি প্রাণ ত্যাগ করব। এবং রাতে ছোট্ট ছেলে হয়ে স্বপ্নে আসলো স্বয়ং গোপীনাথ নিজে। গোবিন্দ ঘোষকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? গোবিন্দ ঘোষ বলল, গোপীনাথ, তুমি আমার সঙ্গে ছলনা কেন করলে? আমি তোমার সেবা করব না। আমাকে কেন সংসার করালে আমাকে দিয়ে? সন্তানই বা কেন দিলে? আর দিলেই যখন কেড়ে নিলে কেন? গোপীনাথ বলেছে, কে বলেছে তোমার সন্তান নেই? আমি তো আছি, আমি তোমার সন্তান। তখন গোবিন্দ ঘোষ বলল, তুমি থেকে আমার কি হবে? তুমি কি আমার মৃত্যুর পর শেষক্রিয়া করবে? আমার জন্য কাছা পড়বে? আমার শ্রাদ্ধ করবে? তখন গোপীনাথ বলল, অবশ্যই, আমি তোমার শ্রাদ্ধ করব, আমি তোমার জন্য কাছা পড়ব। তোমার ছেলে থাকলে তো একবার করতো, আমি যুগ যুগ ধরে তোমার জন্য করব। তখন গোবিন্দ ঘোষ তাও বিশ্বাস করতে চায় না, ভাবছে আবার ছলনা করছে গোপীনাথ। তারপর গোপীনাথ ওখান থেকে চলে গেল। গোবিন্দ ঘোষের কি মনে হলো, গোপীনাথ যখন বলছে, যা আমার জল ফুল জোটে তাই দিই। আমরা এখন যাচ্ছি শ্রী শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দিরে, অর্থাৎ যেখানে গোবিন্দ ঘোষ ঠাকুরকে সমাধিস্থ করা হয়েছে। ভগবান গোপীনাথ স্বয়ং এই মন্দিরে আসে তার মানস পিতার শেষ ক্রিয়া সম্পাদন করতে, অর্থাৎ শ্রাদ্ধ করতে। আমরা এখন চলে এসেছি অগ্রদ্বীপে শ্রী শ্রী গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরের সামনে। ভগবান শ্রীকৃষ্ণ 13 দিন কাঁচা বস্ত্র ধারণ করে তার মানব পিতার শ্রাদ্ধ করে। গোবিন্দ ঘোষ নামে একজন কৃষ্ণ ভক্ত অকালে তার স্ত্রী এবং পুত্রকে হারালে ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্বয়ং কথা দিয়েছিল সে তার পুত্রের দায়িত্ব পালন করবে, অর্থাৎ তার পরলৌকিক ক্রিয়া করবে। তাই জন্য নিয়ম মেনে ভগবান শ্রীকৃষ্ণ 13 দিন কাঁচা বস্ত্র ধারণ করে এই সমাধি মন্দিরেই কিন্তু শ্রাদ্ধ পালন করে। ভক্তের বোঝা ভগবানে বয়, আর অগ্রদ্বীপে আসলেই এমনটা দেখতে পাওয়া যায়। আমার সঙ্গে ভালোবেসে বলো, জয় গোপীনাথ। তারপরে একদিন গোবিন্দ ঘোষ ভিক্ষা করতে গেল। তখন কিছু সাধু সন্ন্যাসীরা আসলো, গোবিন্দ ঘোষকে ডাকলো, কিন্তু বাড়িতে তো কেউ নেই। তখন গোপীনাথ স্বয়ং সন্তান রূপে বেরিয়ে আসলো। তখন বলল, আসুন সাধু মহারাজেরা, আসুন বসুন, সেবা নিন। গোপীনাথ ওদেরকে বসতে দিল, কিন্তু সেবা কি দেবে, ঘরে তো কিছুই নেই। তখন ওই গ্রামে মধুময়রা বলে একটা ময়রা থাকতো। তখন গোপীনাথ সেই ময়রার দোকানে গিয়ে বলে, আমি গোবিন্দ ঘোষের ছেলে, আমায় কিছু মিষ্টি দিন, আমার বাড়িতে কিছু সাধু সন্ন্যাসীরা এসছে, সেবা দিতে হবে। তখন মধুময়রা বলে, তুমি কি বলছো এসব? গোবিন্দ ঘোষের ছেলে বউ কিছুদিন আগে মারা গেছে, তুমি মিথ্যা কথা কেন বলছো? তখন গোপীনাথ বলল, আমি সত্যিই গোবিন্দ ঘোষের ছেলে, যদি আপনার বিশ্বাস না হয় আমার হাতের বাঁশিটা বাঁধা রাখুন, আমার বাবা এসে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে। মধুময়রা তখন বলে, যাও তুমি মিষ্টি নিয়ে যাও, তোমার বাবা আসলে তোমার বাবার কাছ থেকে আমি টাকা বুঝে নেব। মিষ্টি নিয়ে আসে স্বয়ং গোপীনাথ, সাধু সন্ন্যাসীদের সেবা দেয়, খুব ভালো করে সেবা দেয়, সাধু সন্ন্যাসীরা তৃপ্তি লাভ করে। সাধু সন্ন্যাসীরা যখন বেরিয়ে যাচ্ছে তখন হঠাৎ গোবিন্দ ঘোষের সঙ্গে দেখা। কি ব্যাপার গোবিন্দ, তোমার বাড়িতে এলাম কিন্তু তোমার দেখা পেলাম না। তুমি না থাকলেও তোমার সন্তান যার সেবা দিয়েছে আমাদের মন ভরে গেছে, অতুলনীয়। তুমিও যেমন তোমার সন্তানও ঠিক তেমন। তখন গোবিন্দ ঘোষ বলল, আমার সন্তান?
এই বলে তাড়াহুড়ো করে বাড়ি ফিরছে। কে আমার সন্তান, দেখি তো কে সেবা দিয়েছে সাধু সন্ন্যাসীদের। তখন পথে মধু ময়রার সঙ্গে দেখা। গোবিন্দ ঘোষকে বলে, তুমি সাধু সন্ন্যাসী হয়ে আমায় মিথ্যা কথা বলো, তোমার যে দুটো সন্তান। বলনি তো গোবিন্দ? হ্যাঁ গোবিন্দ, তোমার এক সন্তান এসে আমার কাছ থেকে মিষ্টি নিয়ে গেল, বললো বাড়িতে সাধু সন্ন্যাসীরা এসে সেবা দেবে। আমি মিষ্টি দিতে চাইনি, কিন্তু সে তার হাতের বাঁশিটা আমার কাছে বাঁধা রাখতে চেয়েছিল। এই কথা শুনে গোবিন্দ ঘোষ তার বাড়ির দিকে দৌড় দিল। গোপীনাথের হাতের বাঁশিটা এনে বলল, দেখো তো এই বাঁশিটা নাকি? তখন মধুময়রা বলল, হ্যাঁ এই বাঁশিটাই তো তোমার ছেলে নিয়ে এসেছিল আমার কাছে বাধা দেওয়ার জন্য। এই কথা শুনে গোবিন্দ ঘোষের মাথা ঘুরে গেল, সে ওখানেই পড়ে গেল, অঝরে কাঁদতে থাকলো। তখন ওইখানেই প্রাণত্যাগ করলো গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ প্রাণত্যাগ করার পরেই গোবিন্দ ঘোষের গৃহ থেকে ভেসে আসলো অঝরে কান্নার আওয়াজ। একটা ছেলে যেমন পিতার মৃত্যুতে কান্না করে, ঠিক সেরকম কান্নার আওয়াজ মন্দির চত্বর দিয়ে শোনা যাচ্ছে। ওইখানকার একটা স্থানীয় ব্রাহ্মণকে স্বয়ং গোপীনাথ স্বপ্ন দিল, আমার পিতা মারা গেছে, আমি কাঁচা বস্ত্র ধারণ করে সমস্ত ক্রিয়া সম্পাদন করব। আমার পিতার অন্তিম ক্রিয়াতে যেন কোনো ত্রুটি না হয়। ভগবান গোপীনাথ আরও বলে, মানুষ মারা গেলে শ্রাদ্ধ একবার হয়, কিন্তু আমি শ্রাদ্ধ যুগ যুগ ধরে করব। এই তিথিতে এই দিনে আমি শ্রাদ্ধ করব। ভক্তের বোঝা স্বয়ং ভগবান বয়, এটাই হচ্ছে তার উদাহরণ। যতদিন গোপীনাথ থাকবে ততদিন তার মানুষ পিতা গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ দেওয়া হবে স্বয়ং গোপীনাথের হাত দিয়ে। ভক্তের বোঝা নাকি ভগবানে বয়, এমনটা শুনতে পাওয়া যায়, কিন্তু এমনটা দেখতেও পাওয়া যায় অগ্রদ্বীপে গোপীনাথের আশ্রমে। সংসার ধর্ম পালনে আগ্রহী হলে অল্প দিনের মধ্যে সে তার স্ত্রী পুত্রকে হারায়। গোপীনাথ সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে গোবিন্দ ঘোষ। প্রচলিত লোকগাথা থেকে জানা যায়, বৃদ্ধ বয়সে তিনি তার পরলৌকিক ক্রিয়া নিয়ে মূর্ছে পড়ে। তখন গোপীনাথ স্বয়ং তাকে কথা দিয়েছিল, মৃত্যুর পর সে তার পরলৌকিক ক্রিয়া করবে। প্রথা মেনে আজও পালিত হয় ঘোষ ঠাকুরের প্রয়াণ তিথি। চিরে মহোৎসবের মধ্যে দিয়ে এই মেলার সূচনা। মন্দির থেকে গোপীনাথের বিগ্রহকে কাছা পরিয়ে আনা হয় গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দিরে। দেবতার হাত দিয়ে মানব পিতার কুশ এবং পিণ্ড দান করা হয়। আগত পুণ্যার্থীরা এদিন অরন্ধন পালন করে। দ্বিতীয় দিনে অন্ন মহোৎসব, তৃতীয় দিনে গঙ্গা স্নান, চতুর্থ দিনে স্থানীয়ভাবে পালিত হয় এবং গোপীনাথের দোলের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়। তোমরা যারা অ্যাজ আ নর্মাল দিনে গোপীনাথের আশ্রমে আসবে বলে ভাবছো, তাদের জন্য বলে রাখি, তোমাদের জন্য মহাপ্রসাদের সুবন্দোবস্ত রয়েছে। তার জন্য মহাপ্রসাদের টিকিট সংগ্রহ করতে হবে সকাল 6টা থেকে 10:30টার মধ্যে। এরপরে কিন্তু মহাপ্রসাদের টিকিট আর পাওয়া যাবে না। আমরা ইতিমধ্যেই দুপুরের প্রসাদ গ্রহণ করার পরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আমরা দীর্ঘ 22 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের যেতে হবে বেথুয়া ডহরিতে, তারপরে ওখান থেকে ট্রেনে করে ধুবুলিয়াতে যাব। তাই জন্য আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো, আর তোমরা কারা কারা এবার গোপীনাথের আশ্রমে আসবে সেটাও কমেন্ট করে জানাও। বাই।